তো আজকে আমরা পাড়ার কিছু ছেলে মিলে ভোরের বেলায় বেরিয়ে পড়লাম মকর স্নান করতে। তোমরা তো জানো এখন ভোরের বেলা স্নান করা কতটা কঠিন, তাও আবার নদীর ঠান্ডা জলে। আমরা তিনজন একটু তাড়াতাড়ি এগিয়ে পড়লাম, আর বাকি ছেলেগুলো কি করছে জানো? এই দেখো, সারা রাত জেগে এখন উল্টিয়ে পড়ে আছে। তাই আমরা তিনজন একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমরা আসার সময় পোয়ালও ভরে নিয়েছিলাম 1 বস্তা, যেটা আমরা আগের বছরও এনেছিলাম। আগুন পোয়াবো আর স্নান করব ঠিক করেছি। তো তোমরা দেখতে পারছো আমরা পৌঁছে গেছি নদীর ধারে। আসতেই দেখলাম অনেকেই স্নান করছে, আর আসল নিয়ম হলো ভোরের বেলাতেই স্নান করা। অনেকে ভোরের বেলায় স্নান করে, কেউ আবার ঠান্ডার কারণে ভোরে স্নান করতে পারে না। আর গাইস, তোমরা বলো এই ছেলেটা কি খাচ্ছে? তো তোমরা দেখতে পারছো আমরা রেডি স্নান করার জন্য। আর আমরা যখন জলে নামতেই যাব তখনই দেখলাম আমাদের পাড়ার বাকি মেম্বার গুলো আসছে। আসতেই সবাই লেগে পড়লো সর্ষের তেল তাদের গায়ে মাখতে। সবার প্রথম আমাদের অজয়দা নামলো জলে, কারণ ও আমাদের দেশি বেয়ার গ্রিলস, যেটা তোমরা সবাই জানো। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো এইভাবে আমাদের সূর্য উদয়ের আগে ভোরের বেলায় মকর স্নান সম্পূর্ণ হলো। তারপর বাড়ি ফিরে দুপুরে আবার বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। আর সাথে ছিল দেশি বেয়ার গ্রিলস, ছোট্ট ভাই আর শান্তশিষ্ট একটা ছোট্ট ভাগ্নি, যাকে মেলায় আনার পর তার মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ বছর বছর ধরে চলে আসা জুজুটি দামোদর দণ্ডেশ্বরী মেলা। এভাবে মেলা ঘুরছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম।